হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টুডেন্টসদের জন্য আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অতএব তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখানে প্রথমে প্রশ্ন দেখো, স্টাফ এজেন্সি বলতে কি বোঝো? দেখো, এলডি হোয়াইটের মতে স্টাফ এজেন্সি হলো বিভিন্ন ক্ষেত্রে উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের পরামর্শদানকারী সংস্থা। স্টাফ এজেন্সির উদাহরণ হলো ভারতের ক্যাবিনেট সচিবালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রী সচিবালয় প্রভৃতি। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো 2 নম্বর, স্টাফ এজেন্সি এর প্রধান কাজ কি? স্টাফ এজেন্সির প্রধান কাজ হলো 1 নম্বর হচ্ছে পরামর্শদানমূলক কাজ, 2 নম্বর হচ্ছে তথ্য ও সংবাদ সংগ্রহমূলক কাজ, আর 3 হচ্ছে তদারকিমূলক কাজ। নেক্সট, সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে 2টি পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5 নম্বর মানের হিসাবেও তোমরা রেডি করে রাখবে। প্রথমে দেখো, 1 নম্বর হচ্ছে জনপ্রশাসনের প্রধান উদ্দেশ্য হলো জনসাধারণের কল্যাণ। জনগণের স্বার্থ রক্ষার উপর সরকারি প্রশাসনের সাফল্য নির্ভর করে। অপরদিকে বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য হলো সাধারণত মুনাফা অর্জন। এখানে জনস্বার্থের কথা খুব একটা ভাবা হয় না। 2 নম্বর হচ্ছে সরকারি প্রশাসনের প্রকৃতি রাজনৈতিক। সাধারণত সরকারি প্রশাসনকে আইনের নির্দিষ্ট গণ্ডির মধ্য থেকে কাজ করতে হয়, তাই এটি জটিল। অপরদিকে বেসরকারি প্রশাসনের প্রকৃতি অরাজনৈতিক। নেক্সট প্রশ্ন, প্রিন্সিপাল অফ দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি কার লেখা? প্রিন্সিপাল অফ দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি W.F. উইলবির লেখা। নেক্সট প্রশ্ন, বেসরকারি প্রশাসনের 2টি উদ্দেশ্য কি? বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য হলো দক্ষতার উৎকর্ষ সাধন, আর 2 হচ্ছে সর্বাধিক পরিমাণে মুনাফা অর্জন। নেক্সট, সরকারি ও বেসরকারি প্রশাসনের মধ্যে 2টি সাদৃশ্য অর্থাৎ মিল কি কি? প্রথম হচ্ছে উভয়ের মধ্যে নীতিগত বা কৌশলগত উপাদানগুলি প্রায় এক, যেমন হিসাব রক্ষা, ফাইল সংরক্ষণ ইত্যাদি। আর 2 নম্বর সাদৃশ্য হচ্ছে সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রশাসনকে পরিবর্তিত পরিস্থিতি ও পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হয়। নেক্সট 7 নম্বর, লাইন এজেন্সি এর প্রধান কাজ কি? লাইন এজেন্সির প্রধান কাজ হলো 1 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা, 2 হচ্ছে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করা, 3 হচ্ছে সরকারি নীতির ব্যাখ্যা এবং সমর্থন করা। 8 নম্বর, কেন্দ্রীকরণের সংজ্ঞা দাও। এলডি হোয়াইটের মতে প্রশাসনিক ক্ষমতা সরকারের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে স্থানান্তরকরণের পদ্ধতিকে কেন্দ্রীকরণ বলে। কেন্দ্রীকরণের মূল কথা হলো কেন্দ্রের হাতে প্রশাসনের ক্ষমতা পুঞ্জীভূত হওয়া। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লেখো। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের 5 নম্বর মানের হিসাবে তৈরি করে রাখতে হবে। এখানে দেখো 1 নম্বর হচ্ছে পার্থক্য, প্রশাসনের ক্ষমতা ও কর্তৃত্বকে নিম্ন স্তর থেকে ঊর্ধ্ব স্তরে কেন্দ্রীভূত করার পদ্ধতিকে বলা হয় কেন্দ্রীকরণ। অপরদিকে ঊর্ধ্বতন পক্ষের ক্ষমতা ও কর্তৃত্ব নিম্ন স্তরে বণ্টিত হলে তাকে বিকেন্দ্রীকরণ বলা হয়। 2 নম্বর, প্রশাসনকে ঐক্যবদ্ধ করা, তাকে নিয়ন্ত্রণ করা এবং যোগ্যতার সাথে সমগ্র সংগঠনকে পরিচালনা করার স্বার্থে কেন্দ্রীকরণের প্রয়োজন হয়। অপরদিকে প্রশাসনের তুলনামূলক স্তরে জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে ব্যাপক রূপ দেওয়ার জন্য প্রয়োজন হয় বিকেন্দ্রীকরণের। নেক্সট 10 নম্বর, বিকেন্দ্রীকরণের 2টি সুবিধা লেখো। 1 নম্বর সুবিধা হচ্ছে শাসন কার্যে জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করা, আর 2 হচ্ছে স্থানীয় প্রয়োজন অনুসারে উন্নয়নমূলক কাজ রূপায়িত করা।
নেক্সট 11 নম্বর, বিকেন্দ্রীকরণের দুটি অসুবিধা কী কী? প্রথম অসুবিধা হচ্ছে বিকেন্দ্রীকরণের ফলে কেন্দ্রীয় প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবে সমগ্র প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর 2 হচ্ছে বিকেন্দ্রীকরণের ফলে জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার বইটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার বইটি হার্বার্ট সাইমনের লেখা। নেক্সট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? তার বিখ্যাত গ্রন্থের নাম কি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন ফ্রেডরিক টেলর। আর তার দ্বিতীয় অংশ হচ্ছে তার বিখ্যাত গ্রন্থের নাম। তার বিখ্যাত গ্রন্থের নাম প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক অফ ম্যানেজমেন্ট। নেক্সট, কয়েকজন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তাত্ত্বিকের নাম লেখো। তাত্ত্বিকের নাম হচ্ছে দেখো, হেনরি ফেয়ল, লুথার গালিক, জেমস মুনে, লিন্ডেন আরউইক প্রমুখ। 15 নম্বর, দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কার লেখা? দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি উড্রো উইলসনের লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। এইবার দেখো নেক্সট, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ও জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বই দুটির লেখকের নাম লেখো। তাহলে প্রথমে হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইটি এল.ডি. হোয়াইটের লেখা। আর দ্বিতীয় বই হচ্ছে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইটি হেনরি ফেয়লের লেখা। এবার দেখো 17 নম্বর, লুথার গালিকের লেখা বইটির নাম কি? লুথার গালিকের লেখা বইটির নাম হচ্ছে পেপার অন দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট 18 নম্বর, হার্বার্ট সাইমন কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? 1978 সালে হার্বার্ট সাইমন অ্যাডমিনিস্ট্রেশন বিহেভিয়ার গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। আর হার্বার্ট সাইমন কোন বইয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন? তখনও এই একই উত্তর হবে, অ্যাডমিনিস্ট্রেশন বিহেভিয়ার গ্রন্থের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে এনপিএম এর অর্থ কী? এনপিএম এর অর্থ হলো নিউ পাবলিক ম্যানেজমেন্ট। নেক্সট 20 নম্বর, এলটন মেয়র পরবর্তী মানবিক সম্পর্ক তত্ত্বের 2 জন প্রবক্তার নাম লেখো। তাহলে এলটন মেয়র পরবর্তী মানবিক সম্পর্ক তত্ত্বের 2 জন প্রবক্তা হচ্ছে কার্ল রজাম এবং A.H. মাসলো। নেক্সট 21 নম্বর, বার্নার্ড রচিত 2টি গ্রন্থের নাম লেখো। খুব ভালো করে মনে রাখবে, দ্য ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ, আর 2 নম্বর হচ্ছে দ্য নেচার অফ লিডারশিপ। এবার 22 নম্বর, সাইমন যুক্তিসিদ্ধ সিদ্ধান্তকে কয় ভাগে ভাগ করেছেন এবং সেগুলি কী কী? সাইমন যুক্তিসিদ্ধ সিদ্ধান্তকে 3 ভাগে ভাগ করেছেন, যথা বিষয়গত যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত, আত্মবাদী যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত এবং 3 নম্বর হচ্ছে সংগঠনযুক্ত যুক্তি সিদ্ধ, এটা শুদ্ধ হবে না, সিদ্ধ হবে, যুক্তি সিদ্ধ সিদ্ধান্ত। নেক্সট 23 নম্বর, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের শ্রেণীবিভাগ করো। হচ্ছে প্রথমে হচ্ছে পরম্পরা বা সাবেকি আমলাতন্ত্র, 2 হচ্ছে যুক্তিসম্মত আমলাতন্ত্র, আর 3 হচ্ছে জনমোহিনী আমলাতন্ত্র। নেক্সট 24 নম্বর, আমলাতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। আমলাতন্ত্রের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি দপ্তরের কর্মদক্ষতা ও কাজের পরিধি সুনির্দিষ্ট থাকে, এবং 2 নম্বর হচ্ছে দপ্তরের সুস্পষ্ট স্তরবিন্যাস আছে। এইবার তোমাদের লাস্ট প্রশ্ন 25 নম্বর, উন্নয়ন প্রশাসনের 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে উন্নয়ন প্রশাসনের 2টো বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাসহ জনগণের আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনধারার পরিবর্তন করার জন্য শিল্পায়ন, আধুনিকীকরণের কর্মসূচি গ্রহণ করা, এবং 2 নম্বর হচ্ছে সব রকম প্রাকৃতিক ও মানবিক উপাদানের সাহায্যে সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য উদ্যোগ গ্রহণ করা। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অর্থাৎ তোমরা গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নাও। অবজেক্টিভ প্রশ্ন প্রচুর আছে, প্রচুর, তার মধ্যে থেকে কিছু দেওয়া হলো। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো
এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।